ওয়েলকাম, সবাইকে স্বাগতম। আজকের আমরা নিয়ে এসেছি এসএসসি ভেক্টর এবং এইচএসসি ভেক্টরের কথা বলবো আমরা। তাহলে ক্লাসটা শুরু করা যাক। এসএসসি কম্বাইন্ড ভেক্টর নিয়ে কথা বলবো। সো ভেক্টর জিনিসটা কি আগে আমরা শিখি। সো প্রথমে জানতে হবে ভেক্টরটা কাজ করে একটা সামন্ত্রিকের জানি আমরা এ বি সি ডি, ইহা একটা সামন্ত্রিক এবং ভেক্টর কাজ করে সামন্ত্রিকের কর্ণ বরাবর ভেক্টর কাজ করে এবং ভেক্টরের লব্ধি ইজিক্যাল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। অর্থাৎ পির মান দেওয়া থাকবে, কিউর মান দেওয়া থাকবে এবং কজ থেটার মান দেওয়া থাকবে, মানে মেন কথা আলফার মানটা দেওয়া থাকে। তাহলে আমরা লব্ধি বের করতে পারবো। প্রথম কন্ডিশন হচ্ছে এটা। তারপরে যদি আমাদের দেওয়া থাকে যে এর কোণটা বের করো, সেক্ষেত্রে থেটা ইজিক্যাল টু ট্যান ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল। পির সাথে যদি অ্যাঙ্গেল হয় তাহলে পি হবে সিঙ্গেল। তাহলে এখানে কিউ সাইন আলফা আর কজ আলফা। এটা হচ্ছে ভেক্টরের থেটা ইনভার্স বলে, এখানে ইনভার্স মানে 1। এটা হচ্ছে ভেক্টরের কোন দিকে যাবে সেই কোণটা নির্ণয় করার সূত্র। এবার নেক্সট আরও কিছু শেখাই আপনাদের। এইচএসসি লেভেল শেখাচ্ছি বলে খুব সাবধান, গুলাবেন না, আগে আপনারা বুঝুন। এবার যদি আমাদের কোনো একটা ত্রিভুজ থাকে একই দিকে চলনশীল, পি এবং কিউ যদি একই দিকে চলনশীল হয় তাহলে তাদের লব্ধিটা একরকম হবে। তারা বিপরীত দিকে চলনশীল হয় তাহলে তাদের লব্ধিটা ভিন্ন হবে। তারা 90 ডিগ্রি করে চলনশীল হয় তাদের লব্ধি এক হবে। তারা 180 ডিগ্রি কোণে চলনশীল হয় তাদের লব্ধি এক হবে। এখন এত কিছু শেখার পরে আমাদের এসএসসি লেভেলে নগীনকার অঙ্ক আছে, অনেক কঠিন অঙ্কগুলো, অর্থাৎ ভি কজ আলফা আর ভি সাইন আলফা এরকম একটা সূত্র আছে। এইগুলো দিয়ে আপনাদের করতে হবে এইচএসসি। কিন্তু আমাদের এসএসসি লেভেলের গুলো ভেক্টর দেখুন, যদি বলে এ এবং বি এর অবস্থান ভেক্টর ধরলাম 3a আর 5b, এ এবং বি, তাহলে এ বি ভেক্টর এর মান কত? এটা একটা এসএসসি লেভেলের খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে এ এবং বি এর অবস্থান ভেক্টর যদি 3a এবং 5b হয়, অর্থাৎ ভেক্টরের চিহ্ন দিতে হবে সমান দিয়ে এবং স্কেলার চিহ্ন দিতে হবে একটা দাগ দিয়ে। ওকে, তাহলে প্রশ্নটা কি আছে যে পি কিউ এর মানটা কত, মানে পি কিউ এর অবস্থান ভেক্টরটা আমাদের বের করতে হবে। এখন আমরা কিভাবে বের করব? আমরা এ বি মনে রাখবো, এ বি ভেক্টর এর মানে হচ্ছে বি মাইনাস এ। বি, এখন বি এর মানটা কত? বি মানে সেকেন্ড, মানে 5b মাইনাস এর মান কত? 3a। তাহলে 5b মাইনাস 3a হচ্ছে এ বি ভেক্টর, ইট মিনস বি মাইনাস এর অবস্থান ভেক্টর। এরকম আরো কিছু ম্যাথ আছে, যেমন এ ও বি এর অবস্থান ভেক্টর যদি 3 আর 4 হয় তাহলে এ এবং বি এর ভেক্টরের অবস্থানের মানটা কত? এটা কিভাবে বের করব? এ এবং বি a/b কত? 3:4 মধ্যে বের করছে। তাহলে যদি বি এর মানটা কত হবে? এরকম প্রশ্ন অনেক সময় চলে আসে। কিভাবে সলভ করব? এ এবং বি কে ইষ্ট অনুপাত দেবো। 11 অধ্যায়ে আমরা পড়েছি যে a বাই বি সমান বি বাই সি হলে বি স্কোয়ার ইজিক্যাল টু এসি, একটা কন্ডিশন। আবার এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই এইগুলো কে ধরলি এ ইজিক্যাল টু সি কে, বি ইজিক্যাল টু সি কে স্কোয়ার, এ ইজিক্যাল টু সি কে কিউব। এরকমও ম্যাথ আছে যেটা আমরা করিয়েছি ইন্টারমিডিয়েট এসএসসি লেভেলে। এখন এই ম্যাথটা ওই স্টুডে করতে হবে। এ বাই বি সমান সমান 3/4,
এটা কী হবে 3a আর 4a, সরি 3b আর 4a, আমি বলতে ভুল করে লিখছি ঠিকই। তাহলে বি এর মানটা হবে কত 3a প্লাস 4b আর 3 4 3 7, এই এরকম। যদি অন্তর্বিভক্ত করে তাহলে কী হবে প্লাস হবে, আর বহির্বিভক্ত করলে কী হবে মাইনাস হবে। এই যে বেসিকটা শিখাই দিলাম, এটাও একটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। এবার আসি ভেক্টরের যোগ। ভেক্টরের যোগ কীভাবে করব? সো একটা ভেক্টর পি কিউ ভেক্টর এবং একটা ভেক্টর পি আর ভেক্টর, এদের এটা যাচ্ছে এই দিকে, এটা যাচ্ছে এই দিকে। এবার এদের কমন পয়েন্ট কত? আদি বিন্দু এবং শেষ বিন্দুর সরাসরি দূরত্ব হচ্ছে আর থেকে কিউ। তাহলে ভেক্টরটা কীভাবে যাচ্ছে দেখুন, পি কিউ পি আর, না সেভাবে তো যাচ্ছে না, কারণ চিহ্ন তো এদিকে নেই, চিহ্ন নেই এদিকে থাকতে গেলে চিহ্ন নেই, চিহ্ন হচ্ছে এই দিকে। আমরা ভেক্টরটা অন্যদিকে যাচ্ছে এটা আমি বুঝতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে ভেক্টরটা কোন দিকে যাচ্ছে এটা জানবো কীভাবে? খুব ঠান্ডা মাথায় হিসাব করতে হবে। দেখুন পি আর এদিকে যাচ্ছে, আর কি এদিকে যাচ্ছে, তারপরে পি কিউ যাচ্ছে। এইটা হচ্ছে ভেক্টরের যোগবিধি। এত বোঝার দরকার নেই, এটাই বুঝবেন যে পি আর ভেক্টর, পি আর ভেক্টর এদিকে যাচ্ছে, আর কিউ ভেক্টর এই, ইট মিনস এইটুকু যাওয়ার পরে মেন কোথা থেকে শুরু হয়েছে আদি বিন্দু আর শেষ বিন্দু, বাট পি এবং কিউ। এইটা হচ্ছে ভেক্টরের কি বিধি? যোগবিধি। এইবার যোগবিধিকে উল্টো করলে বিয়োগ বিধি হয়ে যায়। দেখুন কিভাবে, এখন যদি পি আর এর মান কত, পি আর সমান পি কিউ মাইনাস আর কিউ। এখন প্রশ্ন হচ্ছে মাইনাস আর কিউকে, পি কিউ তো একই সেম থাকবে, মাইনাস আর কিউ কিউ আর লেখা যায়, কারণ মাইনাস লেখা যায় তার সামনে মাইনাস লিখে না উল্টালে প্লাস হয়ে কিউ আর হয়ে যায়। এটা হচ্ছে ভেক্টরের নিয়ম, সেটা বিয়োগ বিধিকে কাজ করে। এটা ছিল যোগ বিধি, স্যার এটা বিয়োগ বিধি না, এটা ছিল যোগ বিধি, উল্টালাম হয়ে গেল বিয়োগ বিধি। এভাবে ভেক্টরগুলো সলভ করতে হয়। এর আমি ভেক্টর কিছু ম্যাথ দেখাবো। আসুন ভেক্টরের ম্যাথ দেখাই আমরা। এখানে ম্যাথ দেখাই, ম্যাথ অবস্থান ভেক্টরের ম্যাথ দেখাই আমরা। আমি একটা করাবো ভেক্টরের ম্যাথ দিয়ে, সহজে করতে পারবেন দেখবেন। আমরা ভেক্টরের ইজি ম্যাথ দেখি, তাই না? ইজি ম্যাথ দেখি, এটা অনেক সময় বোর্ড প্রশ্নে আসে। একটা ভেক্টর, একটা মধ্যমা, একটা মধ্যমা, একটা মধ্যমা। সো এ বি সি ডি ই এবং এফ ধরেন। প্রশ্ন হচ্ছে এডি প্লাস বিএফ প্লাস সি ইট মিন জিরো ভেক্টর, এটা তুমি প্রুফ করে দেখাও আমাকে। এই এটাকে আমি প্রুফ করে দেখাবো। এখন এই প্রশ্নটা এক এক গাইডে একরকম, পাঞ্জারিতে একরকম, রয়েলে একরকম, লেকচারে একরকম, আমি সহজভাবে শিখাই দিচ্ছি। প্রথমে আমাদের কাজ হচ্ছে এই জিরো ভেক্টরটা প্রমাণ করার ক্ষেত্রে এডি, এডি মানে কি আমি লাগে শিখাইছি, বলো এডি মানে কি? ডি মাইনাস এ, এটা ঠিক। সিএফ বা সিই, সি মানে কি? ই মাইনাস সি। ঠিক কিনা বলছি, আমি ভুল বলছি কিনা কমেন্টে বলবেন। এই যে একটা করে ভেক্টর আছে, এটার অবস্থান হিসেবে কাকে দেয়, আমি একটা করে ভেক্টর চিহ্ন অবস্থান দিলাম, এই যে এই। এটাকে বলি আমি বিএফ, বিএফ মানে কি? বিএফ মানে এফ মাইনাস বি। কন্ডিশনগুলো ক্লিয়ার আছে? এবার আমরা একটা ভেক্টর আমরা পড়েছিলাম যে এ বি সি ত্রিভুজের মধ্যবিন্দু যদি ডি এবং ই হয়, তাহলে ডি ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি, অথবা ডি ই যদি ডি এর মানে এসি এর মধ্যবিন্দু হয়, তাহলে এই সমান হাফ অফ এসি। এটা কি লেখা যায় ভাইয়ারা? লেখা যায় কি না বলুন? ই যেহেতু মধ্যবিন্দু, এটাকে অর্ধেক করলে এই সমান হাফ অফ এসি লেখা যায়, অবশ্যই লেখা যায়। এখানে এসি সমান 2a লেখা যায় কি না দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে। লেখা যায় কিনা বলুন? ও মধ্যবিন্দু হলে এটা দ্বিগুণ, লেখা যায় কিনা? মাস লেখা যায়। এটা হচ্ছে জেনারেল ম্যাথের 11 নম্বর উপপাদ্য, যে কোনো এক ত্রিভুজের মধ্যমাদায়ের অন্তর্গত মানে অর্ধেক, এরকম কিছু একটা উপপাদ্য আছে। আমার ঠিক জানা নেই, জানলে কমেন্টে বলবেন। তাহলে লেখা যায় যদি, তাহলে আমরা একটু মুছি, তাই না? এগুলো মুছে দেয়, এগুলো তো দরকার না আমাদের।
আমরা তো এখন হায়ার ম্যাথ পড়ছি, এসএসসি লেভেলে তো আমার নেই, আমরা তো আর অমাবস্যায় চাঁদ দেখতে পারবো না। সো এবার দেখুন এইটিকে আমরা হাফ অফ বি সি লিখতে পারি। তাহলে আমরা এটাকে একটু ভেঙে হাফ অফ বি প্লাস সি মাইনাসে হাফ অফ ইকে আমরা এ প্লাস বি সব স্কেলার দিবেন মাইনাস সি, হাফ অফ এফকে আমরা এ প্লাস সি মাইনাস বি। এবারে তিনটা যদি আমরা যোগ করে দিই তাহলে অ্যান্সার 0 হবে। এখন এটা কেন 0 হবে এটা এখন জানার দরকার নেই, তিনটা যোগ বিয়োগ করলে এর মানটা আলটিমেটলি 0 আসবে। সো এভাবে এগুলোকে সলভ করতে হবে এবং এগুলো খুব ইজি একটা ভেক্টর, ভেক্টরটা খুব ইজি একটা ভেক্টর যেটা আমরা সহজেই সলভ করতে পারি এই অবস্থান ভেক্টর দেওয়ার মাধ্যমে। এবার দেখুন কীভাবে এটা 0 হয়। দেখুন প্রথমে হাফ অফ বি প্লাস হাফ অফ সি মাইনাস এ প্লাস হাফ অফ এ প্লাস হাফ অফ বি মাইনাস সি প্লাস হাফ অফ এ মাইনাস বি। এখন দেখুন হাফ